চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়া হই আগামী 10ই মে ঐতিহাসিক ফলগ্রাম ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে এই তারুণ্যের সমাবেশ, সেই সমাবেশকে সফল করার লক্ষ্যে পটিয়া উপজেলা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি উপস্থিত পটিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিএনপির মেয়ের 8 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় পটিয়া পৌরসদর ইন্দ্রপুল বাইতু সড়ক কমপ্লেক্স মিলনায়তনত পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির প্রস্তুতি সভাত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা হই তিনি। চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন মানিকের সভাপতিত্বে পটিয়া পৌরসভা যুবদল আহ্বায়ক আফসারউদ্দিন সোহেলের সঞ্চালনায় প্রস্তুতি সভার বক্তব্য রেখে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজাউল করিম নেসার চেয়ারম্যান, সাইফুদ্দিন সালাম মিটু সদস্য, বদরুল খায়ের চৌধুরী, জিরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইব্রাহিম, সাদাত হোসেন সুমন, দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক রবিল হোসেন রবি, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি রবিল হোসেন বাদশা, সাইফুল ইসলাম খোকন, হোসেন টুটুল, মুরাদ চৌধুরী, হারুন কাকন সহ আরো অনেকে। ব্যানার হবে তিনটা, ফটো হবে কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের। এখানে কারো নাম, কারো ছবি দেওয়া যাবে না। এটা কেন্দ্র থেকে নির্দেশনা এসেছে। এর বাইরে যদি কেউ ব্যানার করেন তাহলে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলে আগামী দিনের যে নেতৃত্ব, প্রাবীণ্যের যে সি প্লাস টিভি চট্টগ্রাম।